নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঠেকুয়া। ঠেকুয়া খেতে কিন্তু ভালোই লাগে। ঠেকুয়ার রেসিপিটি আমি আজকে খুবই সহজভাবে করব। ঠেকুয়া কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানান, আমি এখানে খুবই সহজভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে ঠেকুয়ার জন্য আমি কয়েকটি উপকরণ নিয়েছি। প্রথমেই এখানে আমি নিয়েছি 1 বাটি গুড় আর নিয়েছি 1 বাটি চিনি, যেটাকে আমি হাফ বাটি জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা আর দিলাম 3 বাটি ময়দা, ওই একই বাটির 3 বাটি ময়দা। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে পুরোটা আটা বা পুরোটা ময়দাও দিতে পারেন। আর এই 4 বাটির জন্য আমি এখানে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি। এর থেকে বেশি পরিমাণে সুজি দিলে কিন্তু ঠেকুয়াগুলো খুবই শক্ত হয়ে যাবে। এরপরে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচানো। নারকেলটাকে ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এরপরে এরকম একটু হালকা কালার করে আমি এটাকে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আমন্ড কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু নারকেলগুলো যখন ভাজা হয়ে গেছে তখনই গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। যে গরম তেলটা রয়েছে বা ঘি আর তেল মেশানো রয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটসগুলো। কিশমিশটা কিন্তু একদম গরম তেলে গ্যাস জ্বালিয়ে দিলে সেটা পুড়ে যাবে। এরপরে চিনি আর গুড় যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি হাতের সাহায্যে ভালো করে আর একটু গলিয়ে নিচ্ছি। তবে খুব বেশি গলিয়ে নেব না, একটু দানাদার থাকবে সেই অবস্থাতেই আমি এটাকে মাখবো। তাহলে কিন্তু এটা হয়ে যাওয়ার পরে খেতে আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আর এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলো খুবই ভালো করে মেখে নিচ্ছি। এরপর যে গুড় আর চিনির মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আমি কিন্তু প্রথমেই একবারে সমস্ত চিনি আর গুড়টাকে মিশিয়ে দিলাম না, অল্প অল্প করে মাখবো। আমার যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়েই এটাকে একটা শক্ত ডো করে নেব। খুব বেশি নরম করা কিন্তু যাবে না। ঠেকুয়া বানানোর জন্য বেশ খানিকক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে। প্রায় 15 মিনিট ধরে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে দেখবো এটা কিন্তু হাতের সাথে আর আঠালোভাবে লেগে যাচ্ছে না। মেখে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে তাই অবশ্যই 20 মিনিট রাখতে হবে। আর যদি একটু বেশি সম্ভব হয় আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এরপর হাতে একটু তেল বুলিয়ে নিয়ে ছোট ছোট করে গোল করে নিয়ে এই রকম ছাঁচের সাহায্যে ঠেকুয়াগুলোকে গড়ে নিতে হবে। যদি বাড়িতে এই ছাঁচগুলো না থাকে সেক্ষেত্রে ছোট ছোট আকৃতির গোল করে নিয়ে হাতে এরকমভাবে একটু চেপটে নিয়ে একটা চামচের সাহায্যে আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। খেতে কিন্তু একই রকমই লাগবে। ঠেকুয়াগুলো সবগুলো হয়ে গেলে আমি এবারে একে একে ঠেকুয়াগুলোকে ভেজে নেব। ঠেকুয়া ভাজার জন্য কিন্তু বেশ খানিকটা তেলের প্রয়োজন লাগবে। ডুবো তেলে ঠেকুয়াগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ঠেকুয়াগুলোকে ছেড়ে দিয়ে এরপরে মিডিয়াম আঁচে এক একটা পাশ 5 মিনিট মতন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ঠেকুয়াগুলো। তবে ঠেকুয়াগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভেতর থেকে কিন্তু ভাজা হবে না। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।